ইমরান আমার একটা আইডল ছিল, কিন্তু এখন নাই। 2020-এ 2019-এ আমি তার জন্য, এক কথায় তার জন্য আমি পাগল ছিলাম। 2-3 মিনিট লাগবে, পাশেই হচ্ছে তার কনসার্ট, চাইলেই তাকে আমি দেখতে যেতে পারি। ইমরান আসবে, শিল্পী কণা আসবে, আরও অনেকেই আসবে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না। এটাই মনে হয় ইমানের শান্তি। এটাই আমার মনে হচ্ছে যে আমার সামান্য পরিমাণ ইমান মনে হয় আছে। আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, অনেক পরিপাটি করে নাকি কনসার্টের আয়োজন করেছে, বিলাসবহু টাকা খরচ ওখানে। প্রায় প্রায় হিসাব তো আর জানা নাই, তবে আগে যেহেতু আমি এগুলার মধ্যে কিছুটা জড়িত ছিলাম বা দেখতাম, এগুলা মনে হয় প্রায় 2 লাখ টাকা তো হবেই, আরও বেশি হবে। তবে এই টাকাগুলো খরচ করে যদি ইসলামিক কোনো আয়োজন করা হতো, এতে করে যদি একজন মানুষও যদি হেদায়েত পেত, তাহলে মনে হয় যারা যারা ইনভেস্ট করেছে তাদের কামিয়াবি হতো। কিন্তু এটা করেছে কেন জানি না। হারামে শান্তি বেশি, সাময়িক সময়ের জন্য। এটাই তার উদাহরণ, এটাই তার প্রমাণ। আলহামদুলিল্লাহ, আমি হেদায়েত পেয়েছি। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে দেখার ইচ্ছা হয়েছিল, দেখতে পেয়েছি, সামনে থেকে মোসাফাও করেছি। ব্রাদার রাহুল, তার সাথেও দেখা হয়েছে, তার সাথেও মোসাফা করেছি। আলহামদুলিল্লাহ, এখন আমার ইচ্ছা জামশেদ মজুমদারের সাথে দেখা করব। আল্লাহ আমাকে এটাও কবুল করাবে ইনশাল্লাহ। এই যে কানে আওয়াজ আসতেছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কানের মধ্যে এরকম আওয়াজ আসলে হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে কান চাপ দিয়ে ধরতেন, যেন কানের মধ্যে এই আওয়াজগুলো না আসেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, আমিন।